একটা 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 কোটা কোটা আমি সেই চলে যাবো একটা 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 নমস্কার আমার মিষ্টি বাঙালি বন্ধুরা, আশা করি সব ভালো আছো। তো আজকে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম, জানো তো। আজকে সন্ধ্যেবেলায় আমাদের পাড়ার দাদারা ভাইরা মিলে একসাথে মিলে আজকে আমরা পিকনিক করেছিলাম, জানো তো। খুব মজা হয়েছিল। একটা দাদা অনেকদিন বাইরে থেকে বাড়ি এসছে, তো সে আমাদের বলেছিল আজকে আমরা পিকনিক করবো। তো অলরেডি আমাদের বাজার কাট কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমাদের কিন্তু রান্নাও শুরু হয়ে গেছে। অলরেডি আলু ভাজা হয়ে গেছে, কিন্তু আর লেট হয়ে গেল দেখাতে ওটা। এখন আমাদের দেখাচ্ছে পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা চলছে। তারপরে আমাদের আদা রসুন পেস্টটা আমরা দিয়ে মাংসটা কষাচ্ছি ভালো করে। দেখো কত সুন্দর রং রং উঠেছে। এটা কিন্তু ভালো করে কষিয়ে কিন্তু রান্না করছে আমার একটা বন্ধু। সে কিন্তু রান্না ভালো করতে পারে, জানো তো। একটা মজার বিষয় তোমাদের বলি, আমাদের প্রথম থেকেই অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা কাঠের জালে রান্না করব। তো সেই মতো আমরা সব কিছু জোগাড় করেছিলাম, কিন্তু হট করে একটা ভাই বললো, একটা দাদা ভাই বলেছে গ্যাস আছে, সে গ্যাসটা ছেড়ে দেবে। যেহেতু সে গ্যাসটা নিয়ে এসছে, গ্যাস ওভেন আনার পরে সে গ্যাস কিন্তু ফুরিয়ে গেছে। তখন কী করবে, সে গ্যাসটাকে উল্টো করে রাখা হয়েছে, কোনো মতে মাংসটা রান্না করা হয়েছে। তারপর তো খুব টেনশনে পড়লাম। সব দাদারা বললো এবং কী করা যায়, তাহলে কাঠের ব্যবস্থা করতে হবে। সেই রাতে কাঠের ব্যবস্থা করা হলো। তারপরে আমরা কাঠের জালে রান্না করলাম ভাতটা, জানো তো। ও হ্যাঁ, জানো তো, আজকে আমাদের প্রধান অতিথি ছিল এই ছোট্ট পুচকোটা, জানো তো। ওকে দিয়ে আমরা কিন্তু চিকেন কষাটা টেস্ট করেছি, ও কিন্তু বললো খুব টেস্টে খুব ভালো হয়েছে। তারপরে আমরা কিন্তু সবাই ভাইয়েরা বসে পড়লাম খেতে। সবাইকে খেতে বসে কিন্তু সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। সবাই তো বলছে খুব দারুণ হয়েছে, জানো তো। সবাই কিন্তু খুব খুশি হয়েছে। আজকে আমাদের রান্নাটা কিন্তু খুব কষ্টের মধ্যে হয়েছে, যেহেতু প্রথমে গ্যাসটা নেমে গেছিলো, তারপরে কাঠের জালে রান্না করে। তো আজকে ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।